ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। ওমা, এটা কি করলাম আমি? কি করলে? কি হইছে? জামা কাপড় আনো নাই? নাইটি আনি নাই। তো কি হয়েছে? নাইটি ছাড়া থাকা যায় না? আমার ঘুম আসে না। ঘুমিও না তাহলে, আমি যাই ঘুমাবো। মাকে ফোন দিয়ে বলে দেব আপনার ছেলে আমাকে নাইটি কিনে দেয়নি। কি বললা তুমি? এত রাতে আমি নাইটি কিনতে যাব? আমি জীবনেও এসব কিনি নাই। আমি সহ যাব, চলেন। ফাইন, চেঞ্জ তো করতে দিবা নাকি? ঠিক আছে। চেঞ্জ করে সে ডিবির তুলিকে নিয়ে পাশের একটা শপিং মলে গেল। তুলি নাইটি খুঁজতে গিয়ে মুখে হাত দিয়ে তাকিয়ে রইল। এগুলো আবার পরে কেন? কে পরে? না পরেই তো ভালো। কই পছন্দ করলা? নিবিড় এসে সব ছোট ছোট নাইটি দেখে হা করে চেয়ে রইল। তুলি লজ্জায় শেষ। যান এখান থেকে। তুমি এগুলো পরবা নাকি? তাই ভাবতেছি, বড়গুলা কই পাবো? এক কাজ করো, ছোট্ট একটা কিনে নাও, হোটেলে পরে নিয়ে নিচে একটা ওড়না বেঁধে নিও, ব্যাস হয়ে গেল। আইডিয়া ভালো। এত ভেজাল করবা তুমি? নাইটি তো পরবই, না হলে ঘুম হবে না। নিবিড় তুলিকে ছোট নাইটি একটা কিনে দিল। তুলি নাইটিটা পরে নিয়ে নিচে ওড়না বেঁধে বের হলো। নিবিড় তখন পানি খাচ্ছিল। তুলিকে এমন অবস্থা দেখে পানি সব ফেলে দিল মুখ থেকে। জানি আমাকে নায়িকা নায়িকা লাগতেছে। অ্যাকচুয়ালি তোমাকে নায়িকার যে সহচারিনী থাকে তার মতো লাগতেছে। তুলি দৌড়ে এসে নিবিড়ের চুল টানতে লাগলো, আর এক হাত দিয়ে কোমরের ওড়না ধরে আছে। নিবিড় হু হু করে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। যদি পড়ে যাই তাই ধরে রাখছি। গুড গুড। তুলি আয়নার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলল। এটা ইনস্টাগ্রামে পোস্ট দিব। আহা কি জোস লাগতেছে। খবরদার না, আমার স্বাধীনতায় বাধা দেবেন না। তুমি আমার বিয়ে করা বউ, একজন শিক্ষকের বউ। তুমি এসব স্ট্যাটাস দিলে আমার স্টুডেন্টরা কি বলবে, আর ছেলেরা কত বাজে মন্তব্য করবে সেটা তোমার ভালো লাগবে? জ্ঞান দিতে হবে না আমাকে, আমার আইডি প্রাইভেট করা, আর কমেন্ট লিমিট আছে। যাই হোক, দিতে হবে না। তুলির হাত থেকে ফোনটা নিয়ে নিল। আমার ফোন দিন বলতেছি। তুলি এগোচ্ছে আর নিবিড় পিছিয়ে যাচ্ছে। তুলি নিবিড়কে দেওয়ালের সাথে লাগিয়ে ফেলল। সিনেমায় নায়করা এমন করে, আর আমি নায়িকা হয়ে নায়কের সাথে এমন করতেছি। হাউ আউলা ঝাউলা। আউলা ঝাউলা কি আবার? মানে এলোমেলো। হাউ ডিফিকাল্ট। হইছে, আমার ফোন দেন, নইলে ধরে চুমু দিয়ে দিব। নিবিড় তুলিকে ফোন দিয়ে সরে পড়ল। এই জন্যই বলি মিস্টার নিরামিষ আস্ত গাধা আর রোমান্টিক। যাই বলো না কেন, আমার কি, আমি এসবে নেই। আপনার জীবনে বাচ্চা হবে না, এমন করলে জীবনেও হবে না। আমার কেন হবে? হবে তো তোমার। হ্যাঁ, এমন করলে কেমনে হয় আমিও দেখবো। দেখিয়েন। এখন রেডি হও, নিচের ফ্লোরে খেতে যাব। ওকে, এটা চেঞ্জ করে আসি, একটু ট্রায়াল দিলাম। তুলি গিয়ে স্যালাড কামিজ পরে আসলো। খেতে বসে মেনু দেখে তুলি তাকিয়ে আছে। এসব কি লিখছে? ভাত ডাল তরকারি কই? চাইনিজও তো নাই, নয়তো এগুলো খাইতাম। তাহলে কি না খেয়ে থাকতে হবে? আরে না, সব আছে, জাস্ট নামটা চেঞ্জ। তো বুঝবো কি করে? দাও, আমি অর্ডার করতেছি। নিবিড় খাবার অর্ডার করলো। তুলি খাওয়ার সময় টিপে টিপে চামচ দিয়ে গুঁতা দিয়ে দেখতেছে আসলে সে কি খাচ্ছে। বিদেশিরা তো সব উল্টাপাল্টা জিনিস খায়, ওদের বিশ্বাস নাই। নিবিড় খেয়ে যাচ্ছে, এদিকে তুলির গলা দিয়ে খাবার নামতেছে না, কারণ বুঝাই যাচ্ছে না এটাতে কি কি মিক্স করা আছে। চিকেন আছে, খাও। আর কি আছে? সাথে মশলা, বাড়তি কিছু নেই। আমি দেখে শুনে অর্ডার করছি। বিসমিল্লাহ, আল্লাহ রক্ষা করিও।
এসব আবোল তাবোল খাচ্ছি। নিবিড় খাওয়া শেষে বিল পে করতে গেল। তুলি অনেক কষ্টে 2-3 চামচ খেয়ে উঠে গেল। রাত 10টা বাজে। তুলি খিদায় শুধু এপাশ ওপাশ করতেছে। নিবিড় বই পড়তেছে। বেল বাজলো। নিবিড় উঠে গিয়ে আনতে গেল। এতগুলো চিপস, জুস, চকলেট আমার? তো কি করব? কিছুই তো খাওনি তুমি। এসব খেয়ে পেট ফুল করো। তুলি খেতে বসে গেল। মা ফোন দিয়ে সব খবর নিল ওদের দুজনের। মা হাসতে হাসতে শেষ তুলির কাণ্ডের কথা শুনে। যাই হোক, সামলিয়ে রাখিস। তুলি নিবিড়ের থেকে ফোনটা নিয়ে নিল। মা, আমি তোমার ছেলেরে সামলাচ্ছি। বিমানে যে ভয় পাইছিল, আল্লাহ কি বলবো। তারপর? তুলি ফোন নিয়ে বারান্দায় চলে গেল। তারপর কাঁদতে কাঁদতে শেষ বলে আমি মার কাছে যাব। সে কি রে, সত্যি নিবিড় এমন করছে? হ্যাঁ গো, কি বলবো তোমায়। দাঁড়া, সবাইরে বলতেছি। তুলি ফোন রেখে পিছনে তাকাতেই নিবিড়কে দেখে ভয়ে চুপসে গেল। আমি কাঁদছি? না মামা করছি? না। মিথ্যাবাদী মেয়ে কোথাকার, থাবড়ায় দাঁত ফেলাই দিব। আম্মু। নিবিড় তুলির হাত থেকে টান দিয়ে ফোনটা দিয়ে চলে গেল। নিবিড়ের ফোনে কিছুক্ষণ পরে কল আসলো। নিবিড়ের ছোট ভাই নীরব। হ্যাঁ নীরব, বল। ভাইয়া, এটা আমি কি শুনছি? কি শুনছস? তুমি নাকি বিমানে উঠলে মামা করছো, কান্নাকাটি করছো? নিবিড় তুলির দিকে তাকালো। তুলি দাঁত বের করে তাকিয়ে আছে। এটা মিথ্যে বলছে তুলি। হ্যাঁ, বুঝি বুঝি। বক বক না করে যা পড়তে বস। তোর না পরীক্ষা? সারাদিন পড়ছি, এখন একটু রেস্ট নিচ্ছি। অনেক রেস্ট হয়েছে, এবার ঘুমা যা। নিবিড় ফোন রেখে তুলিকে এক দৌড়ানি দিল। তুলির রুমের দরজা খুলে দৌড়াতে গিয়ে করিডোরে ঢুম করে পড়ে গেল। আমার থেকে তোমাকে কে বাঁচাবে? এই না না। একটা ওয়েটার এসে বলল, এনি প্রবলেম ম্যাম? হ্যাঁ। নো। ওয়েটারটা চলে গেল। নিবিড় তুলিকে খপ করে ধরে রুমে নিয়ে গেল। ঠাস করে বিছানায় ফেলল। আজ কি আমার এই তমুর জায়গা দেবেন? নিবিড় দাঁড়িয়ে গেল। বারবার তুমুর জায়গা বলো কেন? আমি কি ওর সাথে রুম ডেট করছিলাম? তো কি এখন আমার সাথে রুম ডেট করবেন নাকি? না। ইচ্ছা আছে নাকি? তুলি পিছিয়ে গিয়ে বসলো। না, ইচ্ছা নাই, বই পড়েন। নিবিড় গিয়ে বই নিয়ে বসলো। তুলি নিবিড়ের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বসে রইল। আল্লাহ, তুমি আমার জীবনে এই নিরামিষকে রাখলা। কি দোষ করেছিলাম আমি? আপনাদের একটা টিপস দেই, কখনো টিচারদের বিয়ে করবেন না। সারা দিন বই নিয়ে থাকবে আর জ্ঞান দেবে, মানে একদমই আনরোম্যান্টিক। কোনো রোম্যান্স আশা করবেন না। কি বিড়বিড় করতেছো? মানুষকে টিপস দিচ্ছি। যাতে টিচার বিয়ে না করে? তুলি চোখ বড় বড় করে উঠে গেল। নিবিড় হাসতেছে আর বই পড়তেছে। আসতে বললাম তাও শুনলো না, শোনে নাই, গেস করছে। একটু ঘুমাবো। তুলি গিয়ে শুয়ে পড়লো। সকালে নিবিড় উঠলো। আজ একটা জিনিস নতুন ঘটেছে। তুলি নিবিড়ের হাত ধরে ঘুমাচ্ছে। নিবিড় ঝটকা দিয়ে সরিয়ে নিল। কেন হাত সরিয়ে দিলাম? তুলি গভীর ঘুমেছিল, তাই জেগে যায়নি। নিবিড় চা অর্ডার দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। পিছনে তাকিয়ে তুলির মুখের দিকে তাকালো। একটা নিষ্পাপ মেয়ে তুলি, আর আমি ওকে বিয়ে করে সবকিছু থেকে বঞ্চিত করেছি। কেন আজও তোমাকে ভুলতে পারি না? তুলি নিবিড়কে পেছন থেকে জড়িয়ে ধরলো। নিবিড় তো যেন আকাশ থেকে পড়েছে। তুলি, ভূতে ধরছে নাকি? না, চা খাবো। এর জন্য জড়িয়ে ধরছো? হ্যাঁ, নয়তো আপনাকে জড়িয়ে ধরার আমার এত শখ নেই। নিবিড়কে ছেড়ে তুলি চলে গেল। ওয়েটার এক কাপ চা নিয়ে আসলো। নিবিড় বলল আর একটা এনে দিতে। ওয়েটার বলল সেটা আসতে দেরি হবে, কারণ নিচে একটা ফাংশন হচ্ছে। সব গেস্ট চা অর্ডার করেছে। আমিও তো গেস্ট। হয়েছে, আমার কাপটা বড়, তোমাকে অর্ধেক দিব। আগে আমি মুখ লাগাতাম নাকি তুমি? কারোরই এটা করতে হবে না। তুলি গিয়ে কাপ একটা এনে অর্ধেক ঢেলে নিল। যাওয়ার সময় বলল, কিসে ভয় পায় উনি নাকি আবার আমার মুখের চা খাবে। এত খোটা কেমনে দেয় মানুষ? তুমি একবার আমার ভার্সিটিতে ভর্তি হও, দেখো কি করি। আপনাকে আমি ভয় পাই নাকি? রেডি হয়ে নাও, আমরা বের হব এখন। তুলি রেডি হয়ে নিল। এই, আমার নীল শার্টটা দেখেছো?
আমার ব্যাগে। তোমার ব্যাগে কেন? আপনি যখন ঘুমিয়েছিলেন আমি ওটা পরে ট্রেল দিয়েছিলাম নাইটির সাথে। কেন? দেখলাম কেমন লাগে। তুমি একটা পাগল। নিবিড় আর তুলি বের হলো ঘোরার জন্য। মারিনা বে স্যান্ডসে যাবো, চলো। পিকে দেখেছিলাম অনেক সুন্দর ওটা। নিবিড় সেখানে গেল। তুলি মজা করতেছে অনেক, ছবি তুলেই যাচ্ছে একটার পর একটা। আহা কি ভালো লাগতেছে, কি কমু। সারাদিন অনেক ঘোরাঘুরি করে রাতে দুজনে হোটেলে ব্যাক করলো। অনেক টায়ার্ড লাগতেছে। তুলি ভাবছিল আজ মায়ের দেওয়ার শাড়িটা পরবে, একটা চমক দিবে। আরে এই নিরামিষ তো ঘুমিয়ে পড়ছে, ধুর কেমন লাগে। পরের দিন সকালে তুলি নিবিড়ের আগে উঠল। ইংলিশে এত পটু না তুলি, তাও 4 বিস্কুট অর্ডার দিল। নিবিড়ের মাথায় হাত দিয়ে বুলাতে লাগলো। ইস কি কিউট, মন চায় না থাক বলবো না। চশমা ছাড়াও কিউট, চশমা সহ কিউট। জোশ একটা জামাই পাইছি আমি। অবশ্য আমিও তো জোশ। বেল বাজতেই তুলে গিয়ে চা আনলো। বেলের আওয়াজে নিবিড়ও জেগে গেল। এ কি, আজ নিচে অর্ডার করলে? বাহ, কেমনে কেমনে? ওরে বাবা, বিস্কুটও? ভালো ভালো, আই লাইক ইট। এটা বলতে বলতে নিবিড় সোফায় বসলো। তাহলে আসেন চুমুদি। তুই এগিয়ে যেতেই নিবিড়ও পিছিয়ে গেল আর ধুম করে পড়ে গেল। আপনি আসলে একটা নিরামিষ। এটা বলে তুলি চা নিয়ে খেতে লাগলো। হ্যালো রিসাদ, বলো। নিবিড় ফোনে কথা বলতে বলতে চলে গেল। তুলি শাড়িটা খুঁজে পরে নিল, একটা নীল শাড়ি। তুলি চুল ছেড়ে দিল। নিজের চুলের দিকে তাকিয়ে হঠাৎ তুলির মনটা খারাপ হয়ে গেল। তোর চুল আরো বড়, আর আমার গোলা। তুলি একটা টিপ লাগিয়ে নিল। টেবিলে একটা ছোট্ট বোতল পেল। কি এটা? আতরের মতো ঘ্রাণ। মনে হয় আমাদের আগে যারা এই রুমে ছিল তাদের এটা। তুলি সেটা নিয়ে চুলে লাগালো। নিবিড় কথা বলে এসে দেখলো তুলি আয়নায় নিজের সাথে কথা বলতেছে। নিবিড়ের নাকে সে ঘ্রাণ আসলো। নিবিড় আস্তে আস্তে গিয়ে তুলির পিছনে গিয়ে দাঁড়ালো। তুলি আয়নায় তাকালো। কি মিস্টার নিরামিষ স্যার, কিছু কি ফিল হচ্ছে? নিবিড় মাথা নাড়িয়ে না বলল। ও তাই বুঝি। তুলি নিবিড়ের দিকে ফিরে তাকালো। নিবিড়ের গায়ে থাকা জামাটা চিমটি দিয়ে ধরে ওকে টেনে আনলো কাছে। নিবিড় ঢোক গেল। তমু কখনো এমন করে কাছে টেনেছে? নিবিড় তুমুর কথা শুনে চলে যেতে নিল। তুলি হাতটা ধরে ফেললো। আজ পালিয়ে যাবেন না। নামটা না উচ্চারণ করলেও পারতে। নিবিড় বারান্দায় চলে গেল। তুলি রাগ করে শাড়িটা চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় দরজার আওয়াজ পেয়ে তাকে দেখলো তুলি চলে গেছে। নিবিড় 2 মিনিট পর নিজেও বের হলো। তুলি নিচে কফি শপে বসে আছে। অর্ডার দিছো? তুলি কোনো কথা বলতেছে না। কিছুক্ষণ পর একটা ওয়েটার মদের বোতল নিয়ে তুলির সামনে রেখে চলে গেল। এসব কি? সজ্ঞানে আপনাকে কাছে টানার শক্তি আমার নেই, তাই জ্ঞান ছেড়ে কাছে টানবো। তুলি আর 1 মিনিটও দেরি না করে ফটাফট এক গ্লাস খেয়ে নিল। নিবিড় তুলের হাত থেকে বোতল নিয়ে ওয়েটারকে ডাক দিল নিয়ে যাওয়ার জন্য। তুলি নিবিড়ের থেকে টেনে দূরে সরে গিয়ে কয়েক ঢোক খেয়ে নিল সোজা বোতল থেকে। তুলি বোতলটা নিবিড়ের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও এবার তুমি এটা রাখতে পারো। নিবিড় রেগে তুলির হাত ধরে রুমে নিয়ে গেল। তুলি চুপচাপ খাটে বসে আছে। নিবিড় তুলির দিকে চেয়ে আছে। এসব বাচ্চামি অফ করো, ভুলে যাবা না আমি তোমার সিনিয়র। তুলি উঠে দাঁড়ালো। কি ভাবিস নিজের? তুই আমাকে ভালোবাসা দিবি না, আর আমি দিনের পর দিন সেগুলো মেনে নেব? এত বলদ আমি গ্রামের মেয়ে। বসো, বেশি কথা বলবা না। কি রে বল, এখন কথা ঘুরাস কেন? হয় তুই তমুরে কবর থেকে তুইলা আনবি, নয়তো আমাকে আমার প্রাপ্য অধিকার দিবি নিজ থেকে, মন দিয়ে। অনেক হয়েছে, বসো তুমি। তুলি নিবিড়কে এক ধাক্কা দিল। তোর কথা সবসময় আমি কেন শুনবো? শুনবো না আমি। আজ তোকে আমাকে আপন করে নিতেই হবে, নয়তো আমি জোর করতে বাধ্য হব। তাই তুমি আমার সঙ্গে পারবা? কেন পারবো না? তুলি নিবিড়কে জড়িয়ে ধরল শক্ত করে। আমি তোমাকে ভালোবাসি। 26 বছরের নিব্বি টুকু নিব্বা। নিবিড় চুপ হয়ে আছে। তুলি নিবিড়ের বুকে নাক ঘষতে থাকলো। নিবিড় তুলিকে কোলে তুলে নিয়ে বিছানায় নামিয়ে ব্ল্যাঙ্কেটটা টেনে দিল। তুলি চোখ বন্ধ করে আবল তাবল বকতেছে।
পুরা দিন গিয়ে বিকাল হয়ে গেল। তুলির ঘুম ভাঙলো তখন। উঠে ওর মনে হলো নিবিড় ওকে টাচ করেছে। নিজের গা চেক করে দেখলো না ঠিক আছে। উকি মেরে দেখলো নিবিড় বারান্দায় বসে ফোন দেখতেছে। তুলি ইচ্ছা করে আওয়াজ করলো, উঠে পড়েছেন? আমি বাসায় যাব। এখনো অনেক কিছু ঘুরে দেখার বাকি আছে। দরকার নেই, এসব দেখে আমার লাভ নেই। কোনো কিছুতেই আপনার মনে লাগে না। দেখবেন আপনার জীবনে বাচ্চা হবে না। তুলি ওড়না নিয়ে বেরিয়ে পড়লো। নিবিড়ও বের হলো। তুলি আগে আগেই, নিবিড় পেছনে পেছন। আমাকে ফলো করা অফ করেন। কোন পাপ করেছিলাম? আল্লাহ আমাকে এর লগে বিয়ে দিছে। আমার কপালে এমন একটা নিরামিষ জুটাইছে। হ্যাঁ, তোমাকে আমি এখন একা ছাড়লে তোমার ক্ষতি হলে মাকে কি জবাব দিব? ও মায়ের ভয়ে আমার পেছন নিয়েছেন আপনি? বের হয়ে যান এখান থেকে, কোনো কথা বলবেন না। আমি তো শুধু আপনার কাছে একটা দায়িত্ব কেবল। তুলি গিয়ে দূরে একটা পার্কের চেয়ারে বসলো। নিবিড় পাশের একটা চেয়ারে বসলো। দেখো তুলি, আমার কথা শোনো। তুলি উঠে চলে গেল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। এটা আবার কিসের বৃষ্টি? তুলি ভিজতেছে হেঁটে হেঁটে। নিবিড় তুলির হাতটা ধরে টেনে নিয়ে গেল। জোর করে আরেক ভেজাল আনতে চাও? রুমে আস্তে আস্তে দুজনে ভিজে টুইটুম্বর হয়ে গেছে। তুলি ভিজা জামা নিয়ে খাটের রোবটের মতো বসে আছে। নিবিড় একটা তোয়ালে এনে ওর মাথা মুছে দিতে থাকলো। তুলি তোয়ালেটা টেনে নিয়ে ফেলে দিল। এসব আদর তোমার কবরকে দেখান। নিবিড় কথাটা শুনে তুলির গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ কন্ট্রোল করা আর ওর পক্ষে সম্ভব না। তুলি চোখ বেয়ে নিচে পড়তেছে পানি। উঠে সরে যেতে নিতেই নিবিড় ওর মুখটা টেনে ধরল নিজের মুখের সামনে। তুলির চোখের পানিতে ওর চোখ ঝাপসা হয়ে আছে। নিবিড় তুলির চোখের দিকে চেয়ে রইল। তুলি হাত উঠিয়ে নিবিড়ের বুকে ধাক্কা দিয়ে ওকে দূরে ঠেলে দিল। যেদিন সেই তুমুকে ভুলে নিজ থেকে আমাকে ভালোবাসতে আসবেন, সেদিন আর আমি আপনাকে বাধা দেব না। তুলি কাঁথা টেনে শুয়ে পড়ল। নিবিড় নিচে ফ্লোরে বসে গেল। নিজের হাতের দিকে চেয়ে আছে। কখনো কোনো স্টুডেন্টকে সে থাপ্পড় দেয়নি, কাউকে দেয়নি। আর আজ কিনা এই মেয়েটার উপর হাত তুললাম, তাও অবাধ্যতার কারণে। আমি ভুল করেছি। হঠাৎ নিবিড় দেখলো ওর সামনে তুমু বসে আছে, মুখে হাসি। কে চিনতে পারছো? হুম। তুলি কোনো দোষ করেনি, তাও কেন তুমি বারবার ওকে ফিরিয়ে দাও? সব জেনেও কেন জিজ্ঞেস করতেছো? তুমি ভাবতেছো আমার জায়গা ওকে না দিয়ে তুমি আমার ভালোবাসার মান রাখছো? যেখানে আমি স্বয়ং তোমার পাশে নেই, সেখানে তুমি কোনো ভালোবাসার দেয়াল গড়তেছো তোমাদের মাঝে। নিবিড় চুপ হয়ে আছে। যা হয়েছে হয়েছে, তুমি আর তুলিকে কষ্ট দিবে না। আমার মুখে হাসি দেখতে হলে আগে তুলির মুখে হাসি ফোটাও। নিবিড় চুপচাপ উঠে বাথরুমে ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে বসলো। কিছুক্ষণ পর গা মুছে তুলির পাশে গিয়ে শুয়ে পড়ল। নিবিড় নির্ঘাত জ্বর আসতেছে, হাত পা অবশ্যই আসতেছে। ভোর 4:05 বাজে। প্রতিদিনের মতো তুলির ঘুম ভেঙে গেল, কিন্তু মনে হচ্ছে ওর গা পুড়ে যাচ্ছে। একটা হাত ওর পেটের উপর, সবকিছু মাথায় আসতেই তুলি হকচকে উঠে বসলো। নিবিড়ের হাত। তুলি পিছনে তাকিয়ে দেখলো নিবিড় গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু এই সময় তো নিবিড় ঘুমায় না। তাহলে তুলি আরো একবার তাকালো নিবিড়ের মুখের দিকে। নিষ্পাপ একটা চেহারা নিবিড়ের, যে কেউ ভালোবেসে ফেলবে। তুলি হাত বাড়িয়ে ওর কপালে রাখলো। অনেক জ্বর। আগে জানতাম আমি রাগ হলে ঝর্ণায় ভিজে জ্বর করি, এখন দেখি মিস্টার নিরামিষেরও এমন অভ্যাস। তুলি উঠে গিয়ে ব্যাগ থেকে রুমাল নিয়ে ভিজিয়ে নিবিড়ের কপালে দিল। ইস, এখন কি করব? আগে তো কারোর জ্বরের ট্রিটমেন্ট করিনি আমি। তুলি ড্রয়ার থেকে ঔষধ বের করে আনলো, কিন্তু কিছু তো খাওয়াতে হবে। তুলি ফোন হাতে নিল, খাবার অর্ডার দিল। নিবিড়ের পাশে বসে তুলি তাকি ভাবতেছে কি করা উচিত। যতই হোক স্বামী তো। কি হলো? আপনার তুমু এসে আপনার সেবা করতেছে নাকি তুলি করতেছে? আজব একটা লোক। খাবার আসলে তুলি খাবার রেখে নিবিড়কে ধাক্কা দিল। নিবিড় উঠতেছে না। শেষে তুলি একটা চিমটি দিল নিবিড়কে। কি হইছে? যাক, হুশ আসলো তাহলে। কি? খাবার খেয়ে নেন, দেন ঔষধ। কেন? কেন জানেন না?
আপনার অসুখ, জ্বর, তাড়াতাড়ি করে খেয়ে নিন। আশা করি টিচারকে কোনো কিছু খাওয়াতে জোর করতে হয় না। নিবিড় প্লেট নিয়ে এক চামচ খেয়ে রেখে দিতেই তুলি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে প্লেট নিয়ে নিল। 1 চামচ খেয়ে ঔষধ খেলে হিতে বিপরীত হবে, আর এক ভেজাল। তুলি জোর করে আরো কয়েক চামচ খাওয়ালো, ওষুধটাও খাইয়ে দিল। কিছুক্ষণ পর 1 কাপ চা আসলো। নিবিড়ের মুখে দিয়ে তুলির দিকে তাকালো। চায়ে এলাচি দেওয়া। আমি বলছি দিতে। গুড। তুলি কাঁথা টেনে শুয়ে পড়লো আবার। আজ আমরা চলে যাব। তুলি কিছু বলল না। সকাল হতেই তুলি ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। নিবিড় উঠে বসে আছে। আপনার ব্যাগও গুছিয়ে দিয়েছি, চলেন এবার। নিবিড় শার্ট পরে নিয়ে আসলো। নিবিড় খেয়াল করলো তুলি মনে আগে সেই আনন্দটা নেই। অবশ্য থাকারও কথা না। বিমানে তুলি একটা কথাও বলেনি। ওরা দেশে ফিরেছে আজ 2 দিন হলো। তুলি কোনো কথা বলেনি নিবিড়ের সাথে। মা নিবিড়কে ডেকে বলল, তুলির কি হয়েছে? নিবিড় বলল, এমনিতেই কিছু না। তুলি বিকালে নাস্তা করে রুমে এসে দেখলো খাটে একটা শাড়ি রাখা, লাল শাড়ি। তুলি সেটা হাতে নিয়ে দেখলো চয়েস ভালো। কি পছন্দ হয়েছে? তো এটা দিয়ে কি বোঝাতে চান? কি করব? পরবা? এবার এটা আমি পরবো। আপনার চোখে আর মনে তমু ভাসবে, হয়তো আমাকে তমু ভেবে আদর করবেন। কথাটা নিবিড়ের গায়ে সইল না। এত বড় কথা বললো তুলি। নিবিড় এবার খুব জোরেই মারলো তুলিকে। তুলি নিচে বসে আছে। এতদিন ব্যথা পেলেও টু শব্দ করতো না, আর আজ তার চোখের থেকে বয়ে যাওয়া পানি বলতেছে সে কতটা ব্যথা পেয়েছে। নিবিড় নিজের হাতের দিকে চেয়ে চলে গেল। তুলি সারা সন্ধ্যা কেঁদে ঘুমিয়ে গেছে ফ্লোরে। নিবিড় বাসায় ফেরেনি। মা সকাল সকাল তুলিকে ডাকলো, বলল নিবিড় বাসায় ফেরেনি। তুলি উনার উত্তর দিল না। সোজা ওর বাবার বাড়ি চলে গেল। বাবাকে সব বলল। তুলি তার বাবার সামনে কখনো তার চোখের পানি দেখায়নি, আজ দেখালো। বাবা নিজেই নিজেকে দোষারোপ করতেছে, কারণ বিয়েটা উনি জোর করে দিয়েছেন। হয়তো এমন জানলেন দিতেন না। বাবার ডিভোর্সের ব্যবস্থা করে দিলেন। নিবিড় বাসায় ফিরেছে। মায়ের থেকে শুনেছে তুলি চলে গেছে। বাবা কাগজ তুলির হাতে দিলেন। মা, তুই চাইলে এখনো ফিরতে পারিস, না চাইলে সাইন করে দে। আমি আর কোনো কিছুতেই জোর করব না। তুলি সাইন করে দিল। কাগজটা তুলির ভাইয়া নিবিড়ের বাসায় পাঠিয়ে দিল। নিবিড় কাগজটা দেখে ছুঁড়ে ফেলে দিল। 2 মাস হয়ে গেছে। তুলির রেজাল্ট দিয়েছে গোল্ডেন A+। তুলির মুখে হাসি নেই। হঠাৎ কলিং বেল বাজলো। নিবিড়ের মা বাবা নীরব আর নিবিড় এসেছে। মা বাবা ব্যস্ত হয়ে গেছে ওনাদের নিয়ে। কথা বলে বোঝা গেল ডিভোর্সের সাইন করেনি নিবিড়। নিবিড়ের চোখ তুলিকে খুঁজতেছে বারবার। আমার মেয়ের গায়ে হাত না তুললেও পারতে। নিবিড় নিচু হয়ে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। তুলিও রুমে যাও, গিয়ে কথা বলো। নিবিড় তুলির বাবার দিকে তাকালো। বাবা সম্মতি দিলেন। নিবিড় উঠে গেল। তুলি বারান্দার এক কোণে নিচে বসে আকাশের দিকে চেয়ে আছে। আসবো? অনেকক্ষণ পর নিবিড়ের গলার আওয়াজে তুলি কিছুটা অপ্রস্তুত হয়ে তাকালো। আসবো? তুলি এখনো তাকিয়ে আছে। নিবিড় কি সত্যি এসেছে? নিবিড় এসে নিচে ফ্লোরে বসলো। কেমন আছো? তুলি উত্তর দিল না। নিবিড় তুলির হাতটা টেনে ধরল। আচমকা তুলির চোখ গেল নিবিড়ের ডান হাতের তালুতে, যে হাত দিয়ে নিবিড় তুলিকে চড় দিয়েছিল, পোড়া দাগ। এটা তো আগে ছিল না। নিশ্চয়ই হাত পুড়েছে। উনি তো এমন কাজ করে না। তাহলে মাফ চাইবো না আমি, কারণ জানি তুমি মাফ করবে না। ভেবে দেখো তুমি কি বলেছিলে আমাকে। আমার জায়গায় তুমি হলে কি করতে? 2 মাসে আমি আসতে পারতাম তোমাকে নেওয়ার জন্য, তোমাকে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু না, তুমি এখনো ভুললে না আমি ডিভোর্স লেটারে সাইন করিনি। আজ আমার সাথে আমার বাড়ি যাবে। তোমাকে শুধু একবার একটা জিনিস দেখাতে চাই, তখন তুমি চাইলে চলে এসো। তুলি কিছু বলল না। নিবিড় চলে গেল। পরের দিন তুলি সকাল 10টায় নিবিড়দের বাসায় গেল। নিবিড় নেই, ভার্সিটিতে গেছে। তুলির রুমটা দেখলো হেঁটে হেঁটে। কি দেখাবে বলেছিলেন উনি। বারান্দার দিকে চোখ গেল তুলি। তুলি বারান্দায় এসে দেখলো কিছু একটা পুড়ে যাওয়ার ছাই। এটা কি পুড়িয়েছে আবার? তুলির রুমটা এলোমেলো করলো। ওর কাজে এটা। জীবনে ঘর কেমন গোছায় তা সে জানে না, তবে আজ কেন জানি এই রুমটা ভালো লাগতেছে অনেক। অনেকদিন পর আসে এখানে, ভালো লাগারই কথা।
তুলি মায়ের জোড়াজড়িতে থেকে গেল। খাটে হেলান দিয়ে বসতেই ঘুম এসে গেল তুলির। বিকালে নিবিড় বাসায় ফিরল। বাসায় ঢুকতে তুলির গায়ের পারফিউমের গন্ধ পেল নিবিড়। মুখে হাসি ফুটল তার। ছুটে গেল নিজের রুমে। যেমনটা ভেবেছিল, তুলি এক কোণে বসে ঘুমিয়ে আছে। নিবিড় ব্যাগ রেখে তোয়াল নিয়ে ফ্রেশ হতে চলে গেল। সকাল থেকে মেঘ ডাকতেছিল, আর বিকেল হতেই বাতাস শুরু। বৃষ্টি নামবে এখনই। বাতাসে জানালা দিয়ে বারান্দা ক্রস করে পাতা লতা ভিতরে চলে আসতেছে। তুলি জেগে গিয়ে খাট থেকে নেমে জানালা বন্ধ করতে লাগলো। নিবিড় শাওয়ার করে মাথা মুছতে মুছতে বের হলো। তুলির হাত থেমে গেল। চুমকে পিছনে তাকালো। নিবিড় তাকিয়ে আছে তার দিকে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে মনের মধ্যে। বিয়ে 7 মাস হতে চলছে, অথচ এখন এমন অনুভূতি হয়নি তুলির। কে জানে তুমুকে আজও ভুলতে পেরেছে কিনা, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সে আমাকে আপন করার জন্য তার সবটা দিয়ে তুমুকে ভোলার চেষ্টা করছে, এবং পেরেছে। না হলে আজ এমন করে তাকাতো না। তার ওই চোখ আমার কাছে কেমন যেন লাগতেছে। কি এমন দেখছো আমার দিকে চেয়ে? নিবিড় তোয়ালে রেখে তুলির দিকে এগিয়ে গেল। আজকে আমাকে স্পর্শ করবে নাকি মাঝপথে আবার ছেড়ে দেবে? নিবিড় এসে তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেল। এগুলো কিসের ছাই জানো? না। আমার সেই ডায়েরিটার। পুড়িয়ে ফেলছি, আর কোনেও স্মৃতি রাখিনি আমি। কখনো সেই নাম নিবে না তুমি, আর আমি তো নিবই না। তোমাকে বিয়ে করেছি, জোর করেই করেছি, কিন্তু তোমার সব অধিকার থেকে তো আমি তোমায় বঞ্চিত করতে পারি না। আর দেখো, এর জন্য তোমাকে কত ব্যথা সহ্য করতে হয়েছে। তোমাকে আমি আঘাত করেছি। এই হাতে সেদিন আমি আগুন দিয়েছিলাম, নিজের হাতে, কারণ তোমার চোখের পানি আমাকে বিষিয়ে তুলছিল। নিবিড় নিচে বসে গেল। তুলির হাতটা না ধরে শাড়ির আঁচল ধরল নিবিড়। মাফ করবে না জানি, তাও মাফ চাচ্ছি। ক্ষমা করে দিও পারলে। এই অপরাধী হাত আর কখনো তোমাকে আঘাত দিবে না। নিবিড় আঁচলে মাথা ঠুকলো। তুলি রোবট হয়ে দাঁড়িয়ে আছে। ছোট থেকে এই এক সমস্যা। সিরিয়াস মোমেন্টে খুব হাসি পায়, তাই এখনো তা হলো। তুলি হো হো করে হেসে দিল। নিবিড় মাথা উঠিয়ে তুলির দিকে তাকিয়ে বলল, কি? কিছু না, সরি। তুলি সরে গেল। হঠাৎ পানির ছিটা এসে ওর পিঠে পড়ল। এরকম শয়তানি করবেন না। এটা বলেই পিছনে তাকালো তুলি। নিবিড় বোকার মতো চেয়ে আছে। আমি এ কাজ করিনি। তুলি বাইরে তাকিয়ে দেখলো বৃষ্টি শুরু হয়ে গেছে খুব করে। সেটারই পানি এসে তুলির পিঠে পড়েছে। ও, আমি তো ভুলেই গেছিলাম আপনি একটা নিরামিষ। তুলি গিয়ে বিছানার উপর থেকে পাতা সরাতে লাগলো। নিবিড় মুচকি এসে ওর ভেজা চুল ঝাড়লো। তুলির পিঠে আবার পানি পড়লো। বাবা, বৃষ্টি এত বেড়ে গেছে যে রুমের ভেতরেও পানি ঢুকলো। তুলি পিঠ বুঝতে বুঝতে মায়ের কাছে চলে গেল। সে জানলো না তার নিরামিষ বর সত্যি সত্যি এই কাজ করেছে। নীরব আইসক্রিম খেতে খেতে ডাইনিং এর সামনে গিয়ে চলে গেলে নিচে ক্রিম পড়লো। মা, মা, খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। তুলি এগিয়ে আসলো খাবার সার্ভ করার জন্য। নিবিড় ক্রিমে পা রেখে পিছলিয়ে গিয়ে তুলির গায়ে পড়লো। তুলি দেওয়ালে ঠেকে গেল, আর একটুর জন্য 2 জোড়া ঠোঁট এক হয়ে যায়নি। অবশ্য যেভাবে পড়েছিল কিসই হয়ে যেত, যদি না তুলি মুখ সরিয়ে ফেলতো। নিবিড়ের ঠোঁট তাই তুলির গলায় স্পর্শ করেছে। তুলি মুখ সরিয়ে নেওয়ায় ভাল্লা গো, ভোটকা। তুলি হাত দিয়ে নিবিড়কে সরিয়ে দিল। সরি, পা পিছলিয়ে গেছিল। তুলি হাত ডলতে ডলতে ভ্রু কুচকে চলে গেল। নিবিড় খেতে বসলো। তুলি দাঁড়িয়ে আছে। তুলি, তোরে যে কত মিস করছি আমরা, তা যদি দেখতি। তাও তো তোমার ছেলে আমাকে নিতে যায়নি। আমি ওরে কত বলছি। বাবা আমাকে ডাকতেই মা উঠে গেল। ও, তার মানে মা বলছে, তাও আমাকে নিতে আসেনি। খাওয়াচ্ছি। তুলি মরিচের কৌটা থেকে সব মরিচ নিবিড়ের প্লেটে ঢেলে হাত দিয়ে মেখে ওর মুখ ধরে এক লোকমা খাইয়ে দিল। মাছ দিয়ে তুলি এক দৌড়ে পালালো। নিবিড় পানি পানি করতেছে। এ কি রে, তুই এত ঝাল খেতে গেলি কেন? নিবিড় পানি খেলো, তাও গেল না। চিনি নিয়ে বুকে দিয়ে রুমে গেল। তুলি বারান্দায় চোখ বুঝে বৃষ্টি অনুভব করতেছে। নিবিড় আস্তে করে গিয়ে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। মুখের ঝাল খুব আছে এখনো, যা চিনিতেও কমেনি।
নিবিড় তুলির হাতটা নিয়ে হাতের চওড়া জায়গায় চুষে নিল। তুলির আচমকা কিছু বুঝে উঠতে পারেনি। নিবিড়ের এমন কাজ দেখে সাইকো হাজবেন্ড মনে হচ্ছিল নিবিড়কে। পরে মনে হলো, না, সে তো নিরামিষ বর, তাই তো ঠোঁট রেখে হাতে কিস করতেছে। বলদ একটা, আস্ত বলদ। আমার কপালে জুটছে, তোর জীবনে বাচ্চা হবে না, দেখিস। মনে মনে গালি দেওয়া অফ করো। চাইলে কিস করতে পারতাম, কিন্তু না, তুমি ঝাল সহ্য করতে পারো, তাই এই শাস্তি এভাবে দিব না, অন্যভাবে দিয়ে দিলাম। নিবিড় ইশারা করে চলে গেল দাঁত কেলিয়ে। ইশারা করে কি বোঝালো? তুলির সাথে সাথে নিজের হাতের দিকে তাকালো। টুকটুকে লাল হয়ে গেছে এবং এমন চলতেছে যে মনে হয় চামড়া উঠে যাবে। মুখে হলেও চলতো। ঝাল খাওয়া হ্যাবিট আছে তুলির, কিন্তু ঝাল শরীরে লাগানোর হ্যাবিট তো নেই। তুলি চিৎকার করতে করতে বাথরুমে দৌড় দিল। পানি এক মগে হাত চুবিয়ে খাটে বসে আছে তুলি। আজ তো একটা বেয়াদব। আগে জানতাম নিরামিষ, এখন দেখছি শয়তানও। ওকে ফাইন, আমার সাথে শয়তানি করলে আমি যে ছেড়ে দেব তা তো নয়। তুলি নীরবকে দিয়ে একটা জোক আনলো। নকল। নীরব বলছে নিবিড় জোক খুব ভয় পায়। নিবিড় খাটের যে পাশে ঘুমায়, তুলি সেখানে জোকটা রেখে কাঁথা দিয়ে ঢেকে দিল। নিবিড় হাত ধুয়ে এসে খাটে শুয়ে পড়ল। পিঠে কি যেন লাগলো। ওর গরমের কারণে জামা খুলে শুয়েছে, তাই অনুভব হলো কেমন কেমন। নিবিড় হাতে নিয়ে এক চিৎকার করে তুলির পাশের দিকে চলে গেল। তুলি বসে বসে মজা দেখতেছে। নকল জোকটার নিচে ফোম জাতীয় একটা আবরণ ছিল, তাই ওটা হাতে নিতেই সত্যিকারের মনে হলো। নিবিড় ছো মেরে ফেলে তুলির গায়ের দিকে চেপে বসতে গেল। নিবিড়ের বডি চওড়া, শক্তপোক্ত আর ভারী। তুলি সামাল দিতে না পেরে নিচে ঠুস করে পড়ে গেল, সাথে নিবিড়ও। নিবিড় জোকের কথা ভুলে গিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি চোখ বন্ধ করে আছে, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। নিবিড় মুগ্ধ হয়ে তুলিকে দেখতেছে। সরুন, আপনি খুব ভারী একটা লোক, সরুন।